জান্নাতের ভেতরে ঘুরবে 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 ঘুরবে, মালিক রে ডাক দিয়ে বলে, মালিক সব পাইলাম কিন্তু একটা নিয়ামত পাই নাই। ইমানি জজবা থাকলে জোরে আল্লাহু আকবার বলবেন। কারণ এই দুনিয়ার মধ্যে দেখবেন মানুষরা ঘুমায়, কিছু ইমানওয়ালা আছে, আল্লাহর প্রেমিক আছে, রাত 1টা বাজলে এক খাটের মধ্যে বিবি ঘুমায় আছে, পাশের খাটের মধ্যে মা ঘুমায় আছে, বাবা ঘুমায় আছে। গভীর রাত্রে দেখবেন ঠান্ডা পানি দিয়া উজু বানাইয়া তাহাজ্জুদের মধ্যে যায় নামাজে পড়ে যাবে। ওই কিছু বান্দা জান্নাতের ভেতরে ডাক দেওয়াল, মালিক গো, জান্নাতে বাড়ি পাইলাম, বউ পাইলাম, বয়স দিলেন, সব কিছু দিলেন কিন্তু একটা নিয়ামত পাই নাই। বান্দাটা ডাক দিয়ে বলবে, ওগো মালিক, বড় নিয়ামত জানেননি, সব কিছু পাইলাম গো, সব কিছু পাইলাম, সব কিছু পাইলাম, কিন্তু আমি আমার রব আপনারে দেখলাম না। জান্নাতে ঢুকছি কিন্তু মালিকের চেহারা দেখলাম না। কত সুন্দর মালিক, জোরে বলেন আল্লাহু আকবার। কারণ আমি ঘুরি ঘুরি জান্নাতের মধ্যে, বারবার আমার মনে একটাই আফসোস, একটাই আফসোস, যে মালিক আমারে সৌন্দর্য বানাইলো, যে মালিক আমারে বউ দিল, যে মালিক আমারে জান্নাত দিল, যে মালিক আমারে দুনিয়ায় আমারে পাঠাইলো, যে মালিক আমারে রিজিক দিল, যে মালিক আমারে বিপদে মুসিবতে আমারে রক্ষা করলো, যে মালিক আমারে বানাইলো, সেই মালিকের চেহারাটা কত সুন্দর। জান্নাতে আছি, ওই মালিকের চেহারা দেখতে চাই। আমার আল্লাহ ডাক দেয়া বলে, এরে আমার ফেরেশতারা শুন, বান্দা আমারে দেখতে চায় রে, আমি আল্লাহ বান্দারে এমনি এমনি নয়, এমনি এমনি দেখা দেব না, দেখা দেব না। আজকে আমি আল্লাহ একটা আয়োজন করব, মাহফিলের আয়োজন। এখানে আমি আল্লাহ নিজের দিদার বান্দারে দিব। জোরে বলেন না আল্লাহু আকবার। এই ইমানি জজবা দিয়ে আল্লাহু আকবার। আমার আল্লাহ বলবে, আমি আল্লাহ আজকে বান্দার সাথে দিদার দিব। এইবার বড় একজন ফেরেশতারে ডাক দিয়ে বলে, আমার আল্লাহ, এই ফেরেশতারা জান্নাতে আজকে মাহফিলের অনুষ্ঠান কর। জোরে বলেন সুবহানাল্লাহ। না গানের অনুষ্ঠান কর, ওই মমতা জাফরে নিয়ে ফাইটা যায়, এটা অনুষ্ঠান কর। আমার আল্লাহ বলে, আজকে মাহফিলের অনুষ্ঠান কর। আমার আল্লাহ বলার সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলে, মালিক গো, জান্নাতের মধ্যে কেমনে মাহফিলের অনুষ্ঠান করব? আল্লাহ বলে, দুনিয়ায় যেমন বান্দারা মাহফিলের অনুষ্ঠান করত, আমার আল্লাহ বলে এই রকমই অনুষ্ঠান করো। ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ, দুনিয়ায় বান্দারা স্টেজ সাজাইতো, প্যান্ডেল সাজাইতো, কেমনে সাজাবো? আমার আল্লাহ বলে, আমার নূর দিয়ে প্যান্ডেল সাজাও। আমার আল্লাহ বলে, আমার নূর দিয়ে স্টেজ সাজাও, প্যান্ডেল সাজাও। এইবার বলে, ওগো মালিক, বসার জন্য আপনার বান্দারা দুনিয়ায় মাহফিলে চেয়ার বিছানা ব্যবস্থা করত। আমার আল্লাহ বলে, আমার নূর দিয়ে চেয়ারের ব্যবস্থা করে দাও। জান্নাতের একটা চেয়ার, এই চেয়ারের পায়রা যদি বিক্রি করা হয়, এইরকম পৃথিবী 10টা পৃথিবী যদি বিক্রি করা হয়, এই চেয়ারের পায়রার সমতুল্য হবে না। সুবহানাল্লাহ। এই পায়রার সমতুল্য হবে না। এত দামি চেয়ারে সেই দিন উম্মতরা বসে আল্লাহর দিদার দেখবে, আল্লাহর চেহারা দেখবে। সুবহানাল্লাহ। এইবার বলে আল্লাহ, এইবার তো বক্তা দরকার, মাহফিল করলে বক্তা দরকার আছে না? বলে বক্তা দরকার, বক্তা দরকার, কমিটি দরকার, সভাপতি দরকার। আমার আল্লাহ বলে, বক্তা কারে বানা যায়? আমার আল্লাহ বলে, সাধারণ কোনো বক্তা নেব না, বাংলাদেশের কোনো ভাইরাল কোনো বক্তা নয়, পৃথিবীর কোনো বক্তা নয়। আমার আল্লাহ বলে, আজকে প্রধান বক্তা থাকবে আমার নবী। এইবার ফেরেশতা বলে, বিশেষ বক্তা কারে বানাবো আল্লাহ? আমার আল্লাহ বলে, প্রধান বক্তা আমার নবীরে বানাও, বিশেষ বক্তা দাউদ পয়গম্বরকে বানাও। এইবার ফেরেশতা বলে, আল্লাহ
রাসূলুল্লাহ সভাপতি দরকার। আমার আল্লাহ বলে সভাপতি আমি নিজেই, আমি আল্লাহ। জোরে বলেন না আল্লাহু আকবার। সভাপতি হবে নিজেই আমার আল্লাহ মাহফিলের। সব কিছু শেষ, সময় যেহেতু অল্প, আমি 5 মিনিটে শেষ করে দেব। এইবার জান্নাতের ভেতরে সভাপতি হলো আমার আল্লাহ, প্রধান বক্তা হলো আপনার আমার নবী, জোরে কোন আল্লাহু আকবার। বিশেষ বক্তা হলো দাউদ পয়গম্বর। এইবার বলে শ্রোতা, ইয়া রব্বুল আলামিন জান্নাতের ভেতরে শ্রোতা কারে বানাবো? আমার আল্লাহ বলে জান্নাতের ভেতরে সমস্ত পয়গম্বর, সমস্ত উম্মতদেরকে তোমরা শ্রোতা বানায় দাও। এইবার জান্নাতে সব কিছু হয়েছে। এইবার আমার আল্লাহ ডাক দেয়া বলবে, এরে আমার ফেরেশতারা শুন, জান্নাতের ভেতর আমি আল্লাহ আজকে সভাপতি থাকবো, সভাপতি থাকবো। আমার বন্ধু, আমার দোস্ত, আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবে প্রধান বক্তা, বিশেষ বক্তা থাকবে দাউদ। এইবার আমার আল্লাহ বলে অনুষ্ঠান শুরু করে দাও। বান্দাগুলো লাফাইতে আছে, কারণ আল্লাহরে দেখবো আর সহ্য করতে পারে না। জান্নাতের ভেতরে সমস্ত শ্রোতারা বসে পড়েছে। 2 জন বক্তা, আমার নবী দাউদ পয়গম্বর, 2 বক্তায় স্টেজে হাজির। এইবার দেখবেন বাংলাদেশের মধ্যেও সভাপতি না আসলে কোনো অনুষ্ঠান শুরু হয় না। কথা বলেন ঠিক কিনা? এইবার ফেরেশতারা বলে, ওগো মালিক, সব কিছু আয়োজন করা হয়েছে, এবার আপনার অপেক্ষায়। আমার আল্লাহ জান্নাতের ভেতরে 70,000 পর্দার পর আমার আল্লাহ পর্দাটা সারাই দিব। সারাই দিয়া আমার আল্লাহ বান্দাদেরকে উদ্দেশ্য করে সালাম দিব, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি। আমার আল্লাহ পর্দাটা ছেড়ে দিয়ে একটা সালাম দিবে, তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সারাই দিয়ে আমার আল্লাহ বান্দাদের দিকে চাইব, আর বান্দারে ডাক দেওয়াল, বান্দারে আমি আল্লাহ তোমারে সালাম দিলাম। একজন বান্দা লাভ দেয়া বলবে, এমন সুন্দর মালিক, আমি জানতাম মালিকের অহংকার হয় রে। আমার আল্লাহ এত সুন্দর, আমার আল্লাহর অহংকার নাই, অহংকার নাই। আমার আল্লাহ বান্দারে সালাম দেয় কেমন না, মালিক আল্লাহ বান্দারে সালাম দিয়া বলা, বান্দারে আমি তোমাদের রব। এইবার আমার আল্লাহ আসনে বসবো, 2টা চেয়ার থাকবে, একটা প্রধান বক্তার সভাপতির, সভাপতি বসে আমার আল্লাহ বলবে আজকে এই মাহফিলে তেলাওয়াত দিয়ে শুরু হবে। দাউদ পয়গম্বর বিশেষ বক্তা। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, এ দাউদ রে, কই রে কই, আজকে তুমি তেলাওয়াত শুরু করে অনুষ্ঠান শুরু করো। সেই দিনও দেখবেন আমার আল্লাহ অনুষ্ঠান শুরু করলে কোরআন দিয়ে। আর কেন আজকে বাংলাদেশে অনুষ্ঠান শুরু করলে নর্তকী কত মহিলা নাস্তিকরে দিয়ে, গান দিয়া, মমতা জাবারে ভাড়া করে ভারত থেকে নায়িকা এনে অনুষ্ঠান শুরু করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ সেই দিন বলবে কোরআন থেকে তেলাওয়াত হবে। এই জন্য আমার আল্লাহ বলে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ বলবে আমি আল্লাহ এখন কোরআন দিলাম, এই কোরআনটা সংরক্ষণ করলাম আমি।